এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আরও বেশি শক্তিশালী হয়ে এবার তীব্র গতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়টি। তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, দেখুন ঠিক এই জায়গাটায় রয়েছে ঘূর্ণিঝড় রেমাল, আর এরই ঠিক উপরে এখানে রয়েছে বাংলাদেশ, আর এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উপকূল। ঘূর্ণিঝড়টি আবারও তার গতিপথ পরিবর্তন করেছে। কাল যেখানে দেখা যাচ্ছিল এই ঘূর্ণিঝড়টি যেতে পারে উড়িষ্যা উপকূলের দিকে, সেই ঘূর্ণিঝড়টি কিন্তু আবার ঘুরে এসে বাংলার দিকে প্রবেশ করছে। তাই এই ঘূর্ণিঝড় নিয়ে বাংলার উপকূলবর্তী জেলাগুলোতে কিন্তু কড়া সতর্কবার্তাও জারি করা হয়েছে। তো চলুন এবার আমরা বিস্তারিতভাবে দেখে নেব এই ঘূর্ণিঝড়টি কোথা থেকে উৎপন্ন হচ্ছে, এরপর কোন গতিপথ ধরে কোন দিকে এগিয়ে যাচ্ছে, এবং সর্বশেষে এসে কোন উপকূলে আছড়ে পড়বে। আছড়ে পড়ার সময় এর গতিবেগ কতটা থাকবে, কোথায় কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, এবং কোথায় এর চেয়ে ভারী বৃষ্টি হতে পারে, এ নিয়ে ঠিক কী জানা যাচ্ছে সমস্তটা আমরা এখানে বিস্তারিতভাবে দেখে নেব। তো প্রথমেই আপনাদের দেখাতে চাইব, দেখুন এই হচ্ছে বঙ্গোপসাগর। তো এখানটায় এই যে ঘূর্ণাবর্ত কিন্তু একটা লক্ষ্য করতে পারছেন, এই জায়গাটায় ঘূর্ণাবর্তটা কিন্তু ধীরে ধীরে সংগঠিত হচ্ছে এবং এটি পরে আরও শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এটা হলো আজকের আপডেট। আজকে রাতের আপডেটে যদি আমি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্তটা, এটা কিন্তু আরও একটু বেশি শক্তিশালী হয়েছে। আর শুধু তাই নয়, এর যে বর্তমান স্থানটা এটা কিন্তু একটু এই দিকে যাওয়া শুরু করছে কোনাকুনিভাবে। এরপর যদি আমরা আগামীকালকের আপডেট দেখি, 22 তারিখ সকালবেলায় দেখুন এই যে ঘূর্ণবারটা, এই ঘূর্ণবারটা কিন্তু এখন ধীরে ধীরে একটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার দিকে। কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি এটা ঘূর্ণিঝড় হয়নি, কারণ একটি ঘূর্ণিঝড় হওয়ার জন্য যতটা শক্তি প্রয়োজন সেই শক্তি এখনও পর্যন্ত এর হয়নি। এই কারণে এখনও পর্যন্ত এটাকে পুরোপুরি একটা ঘূর্ণিঝড় বলা যাবে না। এর পরবর্তীতে আমরা যদি 22 তারিখের রাতের আপডেট দেখি তাহলে দেখতে পাচ্ছেন ঘূর্ণবারটা কিন্তু আগের থেকে আরও এই দিকটায় কিছুটা এগিয়ে গেল, অর্থাৎ ধীরে 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 কিন্তু এটা উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আমরা যদি 23 তারিখের আপডেট দেখি, 23 তারিখে আপনারা দেখুন এই মুহূর্তে এর গতিবেগটা কত রয়েছে। এই মুহূর্তে কিন্তু 70 পার করে যাচ্ছে কিছু কিছু জায়গায়, অর্থাৎ এই ঘূর্ণবারটা কিন্তু এখন একটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার দিকে যাচ্ছে। আর একটু শক্তি সঞ্চয় করলে কিন্তু এটা একটা ভালো ঘূর্ণিঝড় হয়ে যাবে। 23 তারিখ রাতের আপডেট দেখছি আমরা। 23 তারিখ রাতের বেলায় দেখুন এই ঘূর্ণবারটা এবার কিন্তু একটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে, কারণ প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ হয়ে গেছে যখন আমরা 23 তারিখে আপডেট দেখছি। 23 তারিখ যদি রাতের দিকে দেখি, 23 তারিখ রাতের দিকে দেখুন এর যে একটা প্রভাব, এর কিন্তু প্রচুর প্রভাব এই মুহূর্তে পড়বে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। ঠিক এই সময় ঘূর্ণিঝড়টা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ঠিক উপরে রয়েছে। এরই সাথে সাথে এদিকে মায়ানমার উপকূলেও কিন্তু এর একটা প্রভাব লক্ষ্য করা যাবে, যার জেরে এদিকে ভারী ঝড় বৃষ্টি দেখা যাবে। আর যদি আমরা শুক্রবারের আপডেট দেখি তাহলে এবার দেখুন কি করছে, এখান থেকে কিন্তু ঘূর্ণিঝড়টা একটা বাঁক নিচ্ছে। আগে যেটা উত্তর এবং উত্তর পূর্ব দিকে যাচ্ছিল, এবার এই জায়গা থেকে এটা এই দিকে যাওয়া শুরু করছে। আর এই দিকটায় জানেন রয়েছে এখানে বাংলাদেশ, এখানে পশ্চিমবঙ্গ, এই দিকটায় কিন্তু এবার ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। এরপর যদি আমরা শুক্রবার রাতের আপডেট দেখি তাহলে এদিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কক্সবাজার এলাকায় কিন্তু এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের একটা দাপট দেখা যাবে। ধীরে 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 কিন্তু এটা বাংলাদেশের উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোচ্ছে। আর যদি আমরা রাতের আপডেট দেখি শুক্রবার অর্থাৎ 24 তারিখ রাতের আপডেট দেখি, সেক্ষেত্রে বলা যায় এটা একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে, কারণ আগে যে শক্তি ছিল তার থেকে প্রায় 1.5 গুণ শক্তি বৃদ্ধি করে ফেলেছে এই ঘূর্ণিঝড়। অর্থাৎ যত এটা উপকূলের দিকে যাচ্ছে এর শক্তি কিন্তু ধীরে ধীরে ততই বাড়ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টা প্রায় 90 কিলোমিটার গতিবেগ নিয়ে ফেলেছে। প্রতি ঘন্টায় 90 কিলোমিটার গতিবেগে এগোচ্ছে উপকূলের দিকে। 25 তারিখের আপডেট আমরা দেখছি, এই সময় দেখুন ধীরে ধীরে এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কাছাকাছি একদম চলে এসেছে।
আর 25 তারিখ রাতের দিকে দেখুন বাংলাদেশের উপকূলে এর একটা ভালো প্রভাব দেখা যাচ্ছে। আবার যদি আমরা 26 তারিখের আপডেট দেখি তাহলে এদিকে দেখতে পাচ্ছেন এবার এই ঘূর্ণিঝড়টা একটু উত্তর এবং উত্তর পশ্চিম দিকে যাচ্ছে। অর্থাৎ যেটা এতক্ষণ পুরোপুরি বাংলাদেশের উপকূলে ছিল সেটা এবার পশ্চিমবঙ্গের উপকূলের দিকে যাচ্ছে। আর এই সময় একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হয়ে গেছে। আর যদি আমরা 26 তারিখের আপডেট দেখি তাহলে এবার দেখুন এর গতিপথটা কিন্তু পুরোপুরি আবার একটু চেঞ্জ হয়ে গিয়ে পুরো বাংলাদেশের দিকেই যাচ্ছে। আর এই সময় এদিকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সমস্ত জায়গায় এর প্রভাব সৃষ্টি হয়েছে। প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাবে এই সময়। আর এটা যখন ল্যান্ডফল করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এর গতিবেগ 90 থেকে 100 কিলোমিটার গতিবেগ রয়েছে প্রতি ঘন্টায়। অর্থাৎ এই 90 থেকে 100 কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রেমাল। তো এই নিয়ে পরবর্তীতে আর কি আপডেট আসছে আমরা সেই আপডেট নিয়মিতই আপনাদের জানাবো। আপনারা এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন।